সাদিয়া ইমানের অপরাধটা হচ্ছে যে একজন মানুষের পেটে আঘাত করা, একটা মানুষের চাকরিচ্যুত করা, এটা চরম অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে আমাদের সাংবাদিকের অপরাধটা কোথায়, যেটা আমাদের সমাজে ব্যাপক আকারে একটা আলোড়ন তৈরি করেছেন, সবার মনে একটা প্রশ্ন জায়গা তুলেছেন। সাদিয়া এমন, উনি একজন অভিনেত্রী, উনি জানেন, উনি বোঝেন এবং উনি সিদ্ধান্ত নেন আমার চরিত্র প্রয়োজনে আমি কোথায় আমার শাড়ি খুলে ফেলবো, চরিত্রের প্রয়োজনে আমার বুকের কিছু অংশ বের করে দেবো, চরিত্রের প্রয়োজনে আমার নাবিলটা শো করবো, চরিত্রের প্রয়োজনে আমি একটা ধর্ষণের সিন করবো। এটা হচ্ছে গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে। কিন্তু তিনি এখানে কিসের জন্য গিয়েছেন, কেন গিয়েছেন, উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা হচ্ছে তিনি একজন পরিপাটিভাবে, খুবই গোছালোভাবে একটা সাক্ষাৎকার দেবেন, একটা ইন্টারভিউ দেবেন। সেই উদ্দেশ্যে উনি গিয়েছেন। রাইট অর রং আমি জানি না, আমার ইথিক্সে এটাই আসে। যাই হোক, এক একজন এক এক ফিলোসফি নিয়ে এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন। আপনাদের প্রত্যেকের এক একটা আদর্শ আছে, এক একটা চিন্তা আছে। সো সেখান থেকে আপনারা বলছেন। কিন্তু আমি আমার জায়গা থেকে বললাম, সাদিয়া এমন এখানে শুধুমাত্র গিয়েছেন একটা সাক্ষাৎকার দিতে। তিনি এখানে কিন্তু চরিত্রের প্রয়োজনে উলঙ্গ হতে যায়নি, চরিত্রের প্রয়োজনে একটা ধর্ষণের সিন ক্যারি করতে যায়নি, ও চরিত্রের প্রয়োজনে তিনি কিন্তু বুকের অংশ বের করতে যায়নি, চরিত্রের প্রয়োজনে একটা নাভির শো করতে যায়নি। হ্যাঁ, আপনারা অনেকে প্রশ্ন করছেন, মিডিয়া করবেন, আপনারা কি ঘোমটা মুড়ো দিয়ে করবেন, আপনি কি হিজাব পরে অভিনয় করবেন? না, অবশ্যই করবে না। কিন্তু এটা ক্যামেরার সামনে সে চরিত্রের প্রয়োজনে করবে, গল্পের প্রয়োজনে করবে। বাট যখন যতটুকু দরকার ততটুকুই সে বের করবে, ততটুকুই সে প্রদর্শন করবে। কিন্তু ভাইয়া, আপনি আমাদের অনেক সম্মানিত, অনেক শ্রদ্ধার। আপনার মিডিয়ায় আপনার হাত ধরে অনেক বড় বড় সুপারস্টারের প্রতিষ্ঠা করেছেন। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তো, আসলে সাদিয়া এমন ওখানে কেন গিয়েছেন? উনি একজন সাক্ষাৎকার দিতে গিয়েছেন। হয়তোবা আপনি কিছু সস্তা ভিউর কারণে, এই ট্রেন্ডির কারণে আপনার গুণ, আপনার মেধাকে নষ্ট করে দিয়েছেন। যদি এটা আমাদের দুজনের মধ্যে সমঝোতা করে, আমি চাই সাদিয়া এমন যেহেতু অভিযোগটা তুলছেন, তার শাস্তি হয়েছে যে তাকে অফিস থেকে তাকে বরখাস্ত করেছেন। আমি চাই সাদিয়া এমন এই আমাদের সম্মানিত সাংবাদিককে আবারও যেন অনুরোধ করে এই অফিসে তাকে চাকরিতে বহাল রাখার জন্য।